কিনা না পালা? নিজে পালিছি ভাই। দাম কত? 1.20। ইমন মাংস হইব না, দাম বেশি। টাকা উঠালে বেচো গা, 40 বেশি বেচতার বানা। এই কত চাও? আকাশ পাতাল দাম না চাইয়া মতো দাম কও, নিতে বলে নিয়ে নিউনারে নাই। 1,20,000 ষাট। কবি নানে ভাই। আচ্ছা যাও, আলা করু না, 3 বাড়াই দিলাম, 63। গরু কিনছেন না বেচবেন? বেচবো। দাম কত? 1.20। এই তো যান, জাদু করে সাজা রাখেন। আপনি কত দিবেন কোন না? 50। আরে ভাই আর 20,000 টাকা বাড়াই দেন। হাটে উঠান, দেখেন 50 পার লাগে। দেখছেন এইবার ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, সুদান, নোয়াখালী, বরিশাল থেকে এত পরিমাণ গরু আসছে, গরুর দাম ছাগলের সমান হয়ে গেছে। বুঝছেন ভাই, এত কম ভাই। নিজে পালিছি তার 20,000 টাকা বাড়ায়। 2000 চিটাং থেকে গরু আসলে লস খাইতে হবে। বুঝল আরাম দাদা, কথা মাঝখানে ইংলিশ মারাজ কেন? ওই কত লিখছে? 65। আরে আমি তো এটা 45 দিয়ে লইতে পারতাম। ফাপড়বাজি কমাও, খাইতে যাবো, গরুটা বেচার চেষ্টা করো। বসো 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 বসো। এই বাবাজির লাগে মাছের মাথা রাখছি, বাবাজির দাও। এটা মাঝারি সাইজের মরিচ হবে। লেবু, কিঞ্চিত লবণ, আর একটা দেশি পেঁয়াজ দিলে ভালো হয়। এইসবের কি দরকার ছিল? আপনার কি দাওয়া দিচ্ছে খাইতে? নিজের বাড়ি মনে করে খাইতেছেন? ঘরের বউ মনে হয়? মামা, এই গরুর দালাল আমারে বউ কইছে। না না মামা, এবার একটু শাসন করতেছিলাম। রিক্সা আমার বিয়ে হইলে সময়টা বউ থাকতো, তুই কোনো আমার লাগে বেয়া দিবি। আমি কি কথা খারাপ কইছি মামা? শাসন আমার পছন্দ হয়েছে। মামা, আমি কিন্তু সবসময় দেখি তুমি এই দালালের পক্ষ নিয়ে আমার লগে কথা দালাল কারে কস? দালাল কইতাছ কে? তুই। এটা মাগো, সম্মানী লোকের সাথে সম্মান দিয়ে কথা কইতে হয় মা। মামা কত হয়েছে? তোমার কাছে আমি টাকা নিব বাবা, তোমার কাছে টাকা নিলে দুঃখে আমার কলজা ফাইটে দেবো। যা যা। কি যে বলেন না। কি করে বাবা, বসে থাকো। মাগো, আসিস। দেখো দেখো আদব টাকা কারে কয়। বাজান, তোমার মারে কো, তোমার কাছে আমি খাওয়ানোর বিল রাই নাই। না আব্বা, এটা ভালো লাগে না, মরা গরু ছোট হইতে পারে, কিন্তু গোল টাইপের খাতে। এই গরুটা দেখেন, নেন জিতবেন স্যার। দাম কত এটা? আপনার জন্য 1.5 লাখ। কম কত? 5000 কম দিয়েন। আবে স্যার কয়ে ফেলাইছে, 5000 কম দেন। এটা আমার গরু। তোমার আপনি নিলাম কত এটা কত? 4,20,000। ওই গরুর দাম 1.5 লাখ হইলে 4,20,000 কেমন হয়? আমার অপরাধ। আমি 4,20,000 কইলাম, গরুটা আমরা দিয়ে দেন, আমি লয়ে যাই। এই গরু আপনাকে দেওয়া যাবে, এই ভদ্রলোক চাইতেছে 4,20,000, আপনি দিতেছেন না কেন? আরে ভাই তাহলে কি দিয়ে হিসাব হইলো? কারণ এটা বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। এই গরুর কয়েকশো বছরের একটা নবাবী সম্মান আছে। গরুর যে রানিং বাবা, সে দুবাই শেখের গোয়াল ঘরে আছে। আপনি ইন্টারনেটে সার্চ দিলেই পাইবেন। এই গরু আমি আপনার কাছে দিব না। এই কদিন হাটে যারা যারা আসে, আমাদের একমাত্র আপনার দেখে মনে হয়েছে আপনি গরু নেওয়ার যোগ। আপনার মধ্যে একটা নবাবী সম্মান। ভাই আমি 4.5 লাখ দেব। এই তাসিম না কথা বলতাছি। এই এটা কিনছি, আপনি এটা কিনছি। এই তোর টাকাটি গুনা দাও। আমি তোর আম্মারে সেলফি পাঠা। এই খুলে লে। বেগম চাচি, চাচি, তোর পুলা নামে বিচার আছে, সে তো আমার তো নিজের ঘরে বউ মনে করে। তুমি কি বলছো? আমি অনেক কথা কইছি, খালি উষ্টাটা দাও বাকি। ঘটনার পূর্ণ সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্ত কমিটিতে আমাকে কি রাখা যাবে? পূর্ণিমা, তাদের বিচার করা হবে পূর্ণিমার রাইতে। অপেক্ষায় থাকো। মামা, তুমি বেগম চাচিকে দেখা ভয় এরকম কাঁচামাচা করো কে? এটা ভয় না রে মা, এটা সম্মান, নারীর প্রতি সম্মান। ভাই ভাই, আপনারা এইটা একটা কাম করেছেন। আপনারা যে 3 জন মানুষ একই যে আমার সাথে নাটক করেছেন, এটা করা কি ঠিক হয়েছে? গরিবের ঠকায় কি লাভ আছে ভাই? তোর গরুটা কি আমরা মাগনা লইছি? তাহলে নি সারাটা হাট আপনাদের তন্ন তন্ন করে খুঁজেছি। আপনারা যে 1,30,000 টাকা বেচেছেন সেটা আমি জেনে গেছি। ভাই আমি খুব গরিব মানুষ ভাই, ওই লাভে 10,000 টাকা রাখি, বাকিটা আমার। সারো সারো সারো। তোমার কাছ থেকে আমি কম দামে গরু কিনছি, আরেকজনের কাছে বেশি দামে বেচছি। এটা বলে ব্যবসা, বিজনেস হালাল। তোর খাওয়া বন্ধ। আমার অপরাধ, এসব ময়লা কাপড় চোপড় এইভাবে রাখবি না। আমার গা গিন গিন করতেছে। এই জন্য তো বলি বিয়ে করে দাও। বউ থাকলে সবকিছু বুঝা রাখ। নিজের কাজ নিজে করা শিখ। কেন দিবা তো, বিয়া দিবা না? দিমু, পরিষ্কার সুন্দর একটা মাইয়া খুঁজতাছি। ইউনিভার্সিটি সুন্দর কি আছে? 5 মিনিট পর পর সাবান দিয়ে হাত ধোয়, একদম পরিবারে ঠিক তোমার ফটোকপি। পূর্ণিমা আইসকাও তোর নামে নালিশ দিছে, 2 চোখে দেখতে পারে না। আর বিয়ার পর ঠিক হয়েছে। বিয়ার পরে উষ্টাইব। তুমি নিজেই তো বলো বিয়ের আগে আব্বারা তোমার সহ্য হইতো না, তারপরে তো বিয়া করছো। ওরা রাখ পর্যন্ত সুখে শান্তিতে সংসারও করছো। একদম বাড়তি কথা কবি না, বাড়ির থেকে বাইর করে দিমু। না খাইলে জাগা। পূর্ণিমারে বিয়ে করবো, পূর্ণিমারে বিয়ে করে লিগে বয়ে দিছে। আরে ভাই কি অবস্থা? ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু লাগবে নাকি আরো? সাইবার পর কথা বুঝি 5 লাখ টাকা কই আমার থেকে গরু নিলি 1 টাকা 4 টাকা দে। এই বটকা, এই বাটপার কারে কোন আপনি? এই কে? কে তুই? আর কি অপরাধ? একটা চিটার বাটপার। 1 লাখ টাকার গরু আমার কাছে বিক্রি করছে 5 লাখ টাকা। গরু কিনানোর সময় দেখে আসুন, রসিদ করে কিনেন নাই তাইলে অহন জবান কিসে? আসলে প্যাক করতেছে নাকি? আমি বাপ, এই শহরের সন্ত্রাস, গজব পিস্তলের বাপ। আঙ্কেল আমি আর আমার বাবা তো আপনি কি চিনতে পারিনি? আসি হ্যাঁ, তাহলে টাকা লাগবে না বাবা, চলো চলো তোর জীবন যাবো। আর যদি জীবনে হারে দেখছো তখন বাপরান লুটে দিছি তো। নিমা জলদি আজা।
টাকার চাপে টাইট হয়ে গেছে, শান্তি মতো ভাত নামতেছে না। ফকিন্নি স্যার বিলটা মামা নাই। বিল বাবজান কি টাকা দাও? আমার পোলার কাছ থেকে বিল নিতে চাও? আমি তো কোন ফেটে মরুম। কথা বলবো ওই তুমি পুরো লোক কেমনে? আমি যদি সময় মতো বিয়ে করতাম তার মতো আমার একটা পোলা থাকতো না, তার কাছে বিল নিও না মা। আমি চাও তোমার মামা কোন ফেটে মরুক। আমি কি তোমার কাছে মনে বড় না? তুই আমার কাছে সারা জীবন ছোট্ট চাঁদ দিয়েই থাকবি। এটা কি কইলা তুমি? আমার কি বিয়ের বয়স হবে না? আমি ছোট থাকলে ওদিকে পূর্ণিমা তো বড় হয়ে যেতেছে, ওর অন্য কেউ তার বিয়ে করে ফেললে। বাজান রে, তাই চাইলে কিছু হয়, আর আল্লাহ যদি না চায় কিছুই হবে না। শুন বাজার, ভালোবাসা অর্জন করতে হয় সম্মান দিয়া, ক্ষমতা দিয়া না। মামা, আমার আব্বা মা মারা যাবার পর থেকে তো তুমি আমার সব আর মানুষ করছো। আজকে তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই। মামা বলো তো, তান্ত্রিক এত ভালোবাসো কেন? বেগম চাচিকে দেখলে তোমার মাথায় অটোমেটিক নিচে নেমে যায় কেন? কাহিনী তো নিশ্চয়ই কিছু না। ভালোবাসার সম্মানে বেগম আমার ভালোবাসার মানুষ, কি? আমি তার জন্য অপেক্ষা করতাম। তোমাদের মধ্যে এত ভালোবাসা, এত প্রেম, তো বিয়া করলা না কেন? কি হয়েছিল? সেসব দুঃখের কথা কইতে চাই না রে মা। ওই দালা ওরে না, আমি বলছি আমাকে দালাল বলে ডাকবি না। খরচ দালালি, দালাল কমলা তো কি কমু? ইংরেজি শব্দ আছে। ইংরেজি বাংলা যাই কস না কেন, দালাল তো দালালি। নতুন কিছু পরিকল্পনা করতেছি। গরুর দালালি করব, উটের ব্যবসা। জীবনে 200 কে উট দেখছ? আপনি কিন্তু আমাকে অপমান করছে। আপনি কি তুই আমারে কইলি? জি, আপনাকে বলেছি ভালোবাসা অর্জন করতে হলে সম্মান দিয়ে অর্জন করতে হয়, ক্ষমতা দিয়ে না। মহৎ একটা ডায়লগ। তো এই কথাটা আপনাকে কে শিখিয়েছে? আমার আম্মা। অত্যাধিক খুশি হইবেন আপনার আম্মা আমার মামার এক্স সাবেক প্রেমিকা। এ মুখ সামলা কথা কও, পুইন্ডি করে পুইন্নি। তুই আমার নাম উল্টা পাল্টা। ওই উল্টাপাল্টা, তোর আম্মা আমার মামার লগে প্রেম করছে আবার কি? কোনো প্রমাণ আছে? আমি জিকা মুখে। এই মা, কি হয়েছে? আরে রিসোর্স কেন কো? ধরু কইতে পারছ আমি কই? তুই আমার মামার এক্স সাবেক প্রেমিকা? কথা কি সত্য? কথা সত্য। তেসাম ছিল আমার ভালোবাসার মানুষ। তাদের বাবার সাথে আমার বিয়ে ঠিক হয়। এই ভয় পায়া তেসামরে চিঠি লিখি যে বউ সেজে থাকবো আমার হাত ধরে হারিয়ে যাবার অপেক্ষায়। আমি চলে আসছি, চল আমরা হারাই যাই। গন্ধ কিসে? পরে পাড়া দিছিলাম, তাই গোবর লাগছে। গোবর? তুই আসলো না কেন? গোবর ধুইতে তো সময় লাগবে, দেরি হলে যদি তোমার না পাই এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সারা রাত তোমার জন্য অপেক্ষা করতাম, তাহলে তো আমি বিয়ার আসর থেকে পালাই আসতাম না। যার নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস নাই, আমার প্রতি বিশ্বাস নাই, আমি তো তার সাথে সারা জীবন সংসার করব না। আমি চললাম তেসাম। বাবজান, ঘটনা কি? তুই খাইতে আসো না? এই যে তো মাছ টাকা রাখেন না, এজন্য আসছি। টাকা নিয়ে আমি কোনটা ফেটে মরুম? সারা জীবন খাইছে ফ্রিতে, আর আয় কি খাবে খায় আমি দিতে। আসি মামা, আসসালামু আলাইকুম। এই গো পূর্ণিমা, দেখছো মামা আমার লাগে কেমন একটা ব্যবহার করে গেল? মনে হয় জীবন আমার কোনোদিন দেখেই নাই। ঢং একটা। তুমি তো এই দেখছা কিন্তু মারা বিষ, যদি অল্প কটা ভাত খেয়ে মরে যাই। কিন্তু মরে যাও কারণটা যদি বলে যাই। ওই যে আমি তো পূর্ণিমার বিয়ে করতে চাই, তুমি কিছু করবা না, তার বিষ খেয়ে মরে যাও উত্তম। আমি তো আরো ভাবছিলাম তবে বিয়ের শাদী নিয়ে কথা আগামো। আমরা দুইজন কত কাছে, তারপরে কত দূরে। দিন যদি তুই গর্বরে পাও না দিতি, পাও দিছস খবর যদি দিয়ে আইতি, তাহলে তো আজকে আমরা এত দূরে থাকতাম না। আমাকে সুন্দর একটা সংসার থাকতো। আমার সাদ তোর ভাগ্নির লিগে বিষ খাইতে চাইতো না, আমার পোলায় তোর মামা ডাকতো না। আসুন, শোনো, সাদ আর পূর্ণিমার বিবাহ হবে, সেই আয়োজন করো। আমি জানি প্রেমিকা হারানোর কষ্ট কি, প্রেমিকা হারানোর বেদনা কি। চাই না যে আগুনে আমি পুরা ছাই হইছি, আমার মতো চান্দ প্রেমের আগুনে জ্বলা মরু। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো মা, তুমি তো বিয়ে করবাই। অপরিচিত মানুষের বিয়ে করার চাইতে পরিচিত মানুষের বিয়ে করতে সুবিধা না? সান অনেক পরিচিত, তোমার অনেক দিনের পরিচয়। চাঁদের চেহারা দেখলে তো আমার সমস্যা শুরু হয়ে যায়। আমরা দিন ভরে ঝগড়া করি, খালি ঝগড়া করতে ইচ্ছা করে। এর লেগে তুমি চান্দের বিয়ে করবা? বিয়ের পর স্বামী স্ত্রীর বড় সমস্যা হইতে ঝগড়াঝাটি একটা সমস্যা। অনেক স্বামী স্ত্রীর মাথার বাড়ি দিয়ে তারে মারছে। চিন্তা করে দেখো, আমার মতে কারণ তুমি চান্দের লগে নিরাপদে ঝগড়া করতে পারবা। মাশাআল্লাহ। এই 1,10,000 হলে পরে ছাড়ি দেব। বাজার যে পড়ে গেছে খবর আছে? আজকে রাত পার হইলে তো গরু বিক্রি হইব না, ফেরত নেওয়ার খরচ আছে পকেটে। 50 কইছিলাম, 60 দিতেছি, স্যাপ দিয়া গুইনা নাও ভাই। তাজা গরু 1,50 রাখ, দেখা নিয়ে যেন উঠে দিও আপনি। ভাই এই যে গরুটা দেখতেছেন না ভাই, আমি আমার বউ এই গরুটার সন্তানের মতো বড় করছি ভাই। বউ অনেক অসুস্থ ভাই, আসলে ভাই বিক্রি করবার নিয়ে আইছি ভাই। আপনি যা করলেন ভাই, আপনার ভালো করুক ভাই।
গরিব মানুষের গরু। আমরা তুমি ঠিক করো নাই বাবজান। তাহলে তুমি এখন কি করবা? সুস্থ শরীরে তোমার রান্না করার কি দরকার? আজকে ঈদের দিন একটু সেমাই না দিই তাইলে আমার মনটা ভালো না, টগরের বেঁচে দিয়ে এসে এখনটা খুব করতেছে। এসব নিয়ে বেশি চিন্তা করো না। আছেন বাড়িতে? কি হয়েছে? দাও তো। এটা আপনারা? টগর সন্তানের ফিরে দিতে আসছে। আমি তো ভাই আপনার কাছে বিক্রি করে দিয়েছি। টগরে আমি টাকা দেয়া কিনে নিছি, এই আমি আপনার ঈদ হিসেবে উপহার দিতেছি। একটা বার খেলাম ঈদ মোবারক বলে চলে না।